আসসালামু আলাইকুম। আমরা প্রথমত গার্মেন্টস শ্রমিক ছিলাম। গার্মেন্টস শ্রমিক থেকে একদিন 10 নম্বর মিরপুর 10-এ ঘুরতে আসি। ঘুরতে আসার পর আমরা স্বামী স্ত্রী ঘুরতেছি। একদিন দেখা যাচ্ছে যে ফুটপাতে ব্যাগ বেচতেছে একটা ছেলে। ব্যাগ বেচার সময় তখন আমরা ওইখানে বেশ কিছু সময় দাঁড়াইছিলাম। আমরা দেখতেছি যে ছেলেটা ভালো রেটে ওই ব্যাগটা বেচতেছে। তখন আমার ওয়াইফকে আমি একটা ব্যাগ হাতে নিয়ে তাদের দেখাচ্ছি যে দেখো তো এই ব্যাগটা পারবে কিনা। তো কইতেছে যে এটা কঠিন তো কিছু না, আমি যেহেতু গার্মেন্টসের ভালো একটা শ্রমিক, আমি প্রায় সব মেশিনই চালাইতে পারি। তখন উনি কয় ঠিক আছে আমি পারবো। তো এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম। চলে আসার পরে আমার মা আবার এই 10 নম্বরই থাকে। আমরা তখন ছিলাম শিয়ালবাড়ি রাইজিং গ্রুপে আমরা চাকরি করতাম। এখান থেকে আসার পরে আমরা জুটপট্টির থেকে কিছু কাপড় সংগ্রহ করি। সংগ্রহ করার পরে ওই কাপড়টা এনে আমার ওয়াইফকে দিলাম যে দেখো তুমি এইটা কাটো। তো আবার ওই ব্যাগটা খুলে সুন্দর করে কাইটে ওই প্যাড আমরা বানাইলো। বানানোর পরে তখন আমার বললো তা চেন পাবো কোথায়, রানার পাবো কোথায়। তখন আমি ওই ব্যাগওয়ালার ছেলেটার জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এগুলি কই থেকে আনো। তো বললো আমি আনি গুলিস্তান থেকে। তো গুলিস্তানে এই চেন রানার ইত্যাদি এগুলি কই থেকে আনো। গুলিস্তান আপনি জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। চেন রানার সংগ্রহ করলাম গুলিস্তান থেকে। চেন রানার সংগ্রহ করার পরে দেখা যায় যে মালটা হয়েছে। হওয়ার পর তা আমাদের পুঁজি লাগবে। তখন কি করব, পুঁজি লাগার সময় তখন এক বাইরে করলাম ভাই আমাদের কিছু টাকা ধার দেওয়া যায়। কয় টাকা, আমি কি 1003 টাকা আমার খুব প্রয়োজন। কয় দেখেন 3000 টাকা তো অনেক, তো আপনি কম নেন। তো আমি কি না আমার 3000 টাকাই লাগবে। তখন কিন্তু 3000 টাকা অনেক কিছু। তো বললো যে এটার সিকিউরিটি কি, আমি তো সিকিউরিটি দিতে পারবো না, আমার বিশ্বাস করে দিতে পারেন, ইনশাল্লাহ আমি মেরে খাবো না। তো আমার ভাই 3000 টাকা ধার দিল। ধার দেওয়ার পরে ওই 3000 টাকা থেকে ইনশাল্লাহ আমার ব্যবসা শুরু। এই ব্যবসার থেকে আল্লাহর রহমতে আল্লাহ আজকে আমার এত বড় করছে। আল্লাহর রহমতে আমি খুবই সুখে আছি, খুব ভালো আছি। আমার ওয়াইফ কাজ করে, আমার ছেলে সন্তানও আছে, ফ্যামিলি আছি কারখানার ভিতরে ইনশাল্লাহ লাগে। আমার কাছ থেকে পুরো বাংলাদেশের সব যে কোনো জেলার থেকে আমার কাছ থেকে মাল নেয়। খুলনা, বরিশাল, কিছুদিন আগে পটুয়াখালী একটা মাল দিছি খেলোয়াড়দের, এই যে বিপিএল খেলোয়াড়দের কিছু মাল বানাই নিয়েছে, ব্যাগ বানাই নিয়েছে, সিলেট ব্যাগ বানাই নিয়েছে। আর আমার এখানে সবচেয়ে কম রেটে, আমরা যেহেতু গার্মেন্টসের লটের কাপড় বানানো হয় এই কারণে আমরা 200 থেকে শুরু করতে পারি। 200 থেকে শুরু করে যে যেরকম বানাবে তার ওই রেট দেওয়া হবে। বিভিন্ন কাপড় আছে, যদি কেউ ক্যাট কাপড়, দুবাই কাপড়, শার্টিং কাপড় এগুলিতে বানায় তখন ওগুলি রেট বাড়ে। কারণ গার্মেন্টসের লটের কাপড়ের মাল যদি নেয় তখন তাকে 200 টাকার মাল দেওয়া যায়। এই জন্য যে বানাবেন আমার কাছে আসবেন, সবচেয়ে কম রেটে চিপস রেটে আমি মাল বানাই দিতে পারবো ইনশাল্লাহ। অনেক হয়রানি হয়েছি পুলিশের দ্বারা, বিশেষ করে পুলিশের দ্বারা। এক সময় আমি একদিন গেছি 5-7 বছর আগের কথা, জয়কালী মন্দিরের দিক থেকে সিএনজিতে যাওয়ার সময় হয়রানি হয়েছি। আবার আসার সময় জয়কালী মন্দিরের ওইখান থেকে পিক আপ 6টা বাজে আমি গাড়ি নিয়ে আসি। আসার পরে জয়কালী মন্দিরের সামনে পুলিশ আমাকে সিঙ্গাল দেয়, দাঁড়ানোর পরে পুলিশ আমার দাঁড়ালে বলে এটার ভিতরে কি। তো আমি বললাম স্যার আমি এই যে ব্যাগ বানাই, দেশীয় ব্যাগ ট্যাগ বানাই, এগুলির এই মাল মেটেরিয়াল, চেন রানার, কাপড় ইত্যাদি ইত্যাদি। তোরা বলে যে খোল। তা আমি খুললাম স্যারে। তা স্যারে আবার একটা পুলিশ এসে সাইটে আমার বলে যে স্যারে 1010 টাকা দে, না 20,000 টাকার কথা বললো, যে 1020 টাকা দে স্যার সারিয়ে দেবো, নাহলে গাড়ি থানায় নিবে, থানা নিলে তোর অনেক টাকা যা লাগবে। তখন আমি বললাম স্যার আমি তো সব টাকা শেষ করছি, অল্প কটা টাকা আছে আমার কাছে, 500-700 টাকা আছে স্যার, এটা নিয়ে আমার সাইডে দেন। কিন্তু তারা ছাড়লো না। স্যার আমার 4 ঘন্টা আমার বসাই রাখছে। খুবই একটা হয়রানি, খুবই একটা কষ্ট আর খুবই একটা দুর্ভিক্ষ গেছে। তখন খুব খারাপ লাগছে, খুবই একটা কষ্ট হয়েছে ওই সময়টায়। তারপর যাই হোক আমার স্ত্রী আমরা মিলে আজকে এই পর্যন্ত আল্লাহর রহমতে খুবই ভালো আছে এবং খুবই সুন্দর ছোটো একটা আল্লাহর রহমতে আল্লাহ একটা ফ্ল্যাট কেনার তৌফিক দিয়েছে, কিনে আসি। ফ্ল্যাট কিনছি অনেক আগেই। আর একটু সম্পত্তি আছে, একটু মাটি আছে গাবতলিতে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে রাখছে। কিন্তু ভাই যে যাই করেন কিন্তু শ্রম দেন, শ্রম দিলে ইনশাল্লাহ সুখের মুখ দেখবেন, সাফল্য হবেনি। শ্রম দিলে একদিন না একদিন আপনি প্রতিষ্ঠিত হবেন ইনশাল্লাহ। আপনার পিছে ফিরে চাইতে হবে না, সামনে আগাবেন, পিছে কখন আর চাওয়া লাগবে না যে পিছে কি হচ্ছে।